আপনি কি দ্রুত ইংরেজিতে কথা বলতে চান? তাহলে গ্রামার ভয় দূরে রেখে আজ থেকে ছোট ছোট বাক্য শিখতে শুরু করুন। তবে এমন বাক্যগুলি শিখতে হবে যেগুলি আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহৃত হয়। তবেই আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবো। আজ আমরা বেশ কিছু বাছাই করা বাক্য শিখব যেগুলি আমাদের ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো? হাউ ডু ইউ নো? আমরা ইংলিশে এটা বলবো হাউ ডু ইউ নো। তুমি কিভাবে জানো? হাউ ডু ইউ নো? চুপ করে বসো। চুপ করে বসো। ইংলিশে সেটা আমরা বলবো সিট কোয়াইটলি। সিট কোয়াইটলি। চুপ করে বসো। আবার আমরা বলতে পারি তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও? ইংলিশে সেটা আমরা জিজ্ঞাসা করব হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ মিন? তুমি কি বলতে চাও? হোয়াট ডু ইউ মিন? আরে ওটা কি? ওটা কি? কোনো একটা জিনিসকে দেখি আমরা বলতে পারি। ইংলিশে সেটা বলবো হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? ওটা কি? হোয়াট ইজ দ্যাট? অজুহাত দেবে না। অজুহাত দেবে না। ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মেক এক্সকিউজেস। অজুহাত দেবে না। ডোন্ট মেক এক্সকিউজেস। নিচে বসবে না। নিচে বসবে না। ডোন্ট সিট অন দ্য ফ্লোর। ডোন্ট সিট অন দ্য ফ্লোর। আমরা বলবো নিচে বসবে না। ডোন্ট সিট অন দ্য ফ্লোর। তুমি কি আসছো? জিজ্ঞাসা করলাম কাউকে, সেটা ইংলিশে জিজ্ঞাসা করব আর ইউ কামিং? আর ইউ কামিং? তুমি কি আসছো? আর ইউ কামিং? আর ইউ কামিং? কোনো ব্যাপার নয়। কোনো ব্যাপার নয়, সেটা আমরা ইংলিশে বলেই থাকি নো প্রবলেম। নো প্রবলেম। আরে কোনো ব্যাপার নয়। নো প্রবলেম। কেমন চলছে? নেক্সট, কেমন চলছে? জিজ্ঞাসা করছি কেমন চলছে? ইংলিশে সেটা জিজ্ঞাসা করব হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? কেমন চলছে? হাউ ইজ ইট গোয়িং? সময় নষ্ট করা উচিত নয়। সময় নষ্ট করা উচিত নয়। উই শুড নট ওয়েস্ট টাইম। উই শুড নট ওয়েস্ট টাইম। শুড আমরা উচিত অর্থে ব্যবহার করি। তুমি পালাতে পারবে না, সেটা আমরা ইংলিশে বলবো কি? ইউ কান্ট এসকেপ। ইউ কান্ট এসকেপ। কান্ট মিন্স ক্যান নট। এসকেপ, এসকেপ মানে মুক্তি পাওয়া বা পালাতে পারা। চিৎকার করো না। চিৎকার করো না। ইংলিশে আমরা বলবো ডোন্ট শাউট। ডোন্ট শাউট। আমরা প্রায় ব্যবহার করতে পারি এই শব্দটি বা এই সেন্টেন্সটি ডোন্ট শাউট। লাইনে এসো। লাইনে এসো। কেউ যদি আজে বাজে কথা বলে যায় তাকে আমরা এইভাবে বলি লাইনে এসো। সেটা আমরা ইংলিশে বলবো কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। লাইনে এসো। কাম টু দ্য পয়েন্ট। যত্ন সহকারে দেখো। এই জিনিসটা দেখছো সেটা যত্ন সহকারে দেখো, ভালো করে দেখো। ইংলিশে আমরা বলবো ওয়াচ কেয়ারফুলি। ওয়াচ কেয়ারফুলি। যত্ন সহকারে দেখো, ভালো করে দেখো। ওয়াচ কেয়ারফুলি। এটা তোমার ভুল নয় কি? এটা তোমার ভুল নয় কি? ইজ ইট নট ইয়োর মিস্টেক? ইজ ইট নট ইয়োর মিস্টেক? এটা তোমার ভুল নয় কি? মানে এটা তুমি ভুল করেছো, সেটা ইংলিশে আমরা বলবো ইজ ইট নট ইয়োর মিস্টেক? ধ্যাত তেরি। বিরক্ত হয়ে আমরা বলি ধ্যাত তেরি। ইংলিশে কী বলবো? ও শিট। ও শিট। ধ্যাত তেরি। আমরা এভাবে একটা আবেগ প্রকাশ করি ও শিট। একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো। আমরা কাউকে বলি ওয়েট ফর এ হোয়াইল। ওয়েট ফর এ হোয়াইল। একটু অপেক্ষা করো। ওয়েট ফর এ হোয়াইল। ইংলিশে আমরা অনবরত ইউজ করতে পারি। হাত ধোবে না। হাত ধোবে না। এখন হাত ধোবে না। ডোন্ট ওয়াশ ইউর হ্যান্ড। ডোন্ট ওয়াশ ইউর হ্যান্ড। আমরা না অর্থে ডোন্ট কথাটা ইউজ করি। গাড়ি আস্তে চালাও। গাড়ি আস্তে চালাও। ড্রাইভ দ্য কার স্লোলি। ড্রাইভ দ্য কার স্লোলি। গাড়ি আস্তে চালানোই উচিত, সেজন্য আমরা এই কথাটা ব্যবহার করব ড্রাইভ দ্য কার স্লোলি। এটা
ঠিক করতে পারছি না, আমি ধরো এই কাজটা একটা করতে পারছি না, ইংলিশে সেটা আমরা বলবো কি, আই কান্ট ফিক্স ইট। আই কান্ট ফিক্স ইট, আমি এটাকে মেরামত করতে পারছি না বা ঠিক করতে পারছি না। ওটা আমি কিভাবে করব জিজ্ঞাসা করছি, কিভাবে করব। হাউ ডু আই ডু দ্যাট, হাউ ডু আই ডু দ্যাট, ওটা আমি কিভাবে করব, হাউ ডু আই ডু দ্যাট। এদিক ওদিক যাবে না, এদিক ওদিক যাবে না, ডোন্ট গো টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো এটা একটা ফ্রেজ, টু অ্যান্ড ফ্রো কথাটির মানে হলো এদিক ওদিক। ডোন্ট গো টু অ্যান্ড ফ্রো, বিশেষ কিছু হয়েছে, কারো মন খারাপ দেখে আমরা জিজ্ঞাসা করতে পারি, ইংলিশে জিজ্ঞাসা করব এনিথিং স্পেশাল হ্যাপেন্ড, এনিথিং স্পেশাল হ্যাপেন্ড, বিশেষ কিছু হয়েছে, এনিথিং স্পেশাল হ্যাপেন্ড। একেবারেই না, উত্তর হয়তো দিল সে, কী বলবে ইংলিশে, নো নো, নট অ্যাট অল, নট অ্যাট অল, একেবারেই না মানে কোনো কিছুই হয়নি, সে ইংলিশে আনসারটা দেবে নট অ্যাট অল। তাহলে কাঁদছো কেন, কেউ যদি কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল, তাকে এইভাবে জিজ্ঞাসা করব, সো হোয়াই আর ইউ ক্রাইং, সো হোয়াই আর ইউ ক্রাইং, তাহলে কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন। ওকে, তাকে গালি দিও না, তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম, ডোন্ট অ্যাবিউজ হিম, অ্যাবিউজ কথাটা আমরা গালিগালাজ অর্থে ব্যবহার করি, ডোন্ট অ্যাবিউজ হিম। গালি দেওয়া উচিত নয়, সেটা আমরা সকলেই জানি, গালি দেওয়া উচিত নয়, তাহলে উচিত অর্থে এখানেও আমরা পাচ্ছি উই শুড নট অ্যাবিউজ আদার্স, উই শুড নট অ্যাবিউজ আদার্স, গালি দেওয়া উচিত নয়। শুনছো কি, শুনছো কি, ডু ইউ লিসেন, ডু ইউ লিসেন, তুমি শুনছো কি, কেমন আনমনা হয়ে আছো, তখন আমরা জিজ্ঞাসা করব আমার কথা শুনছো কি, ডু ইউ লিসেন। সে উত্তর দিল, আরে না আমি শুনছি না, আমি শুনছি না, নো আই এম নট লিসনিং, আই এম নট লিসনিং, আমি শুনছি না, আই এম নট লিসনিং, আমি শুনছি না। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, ইংলিশে আমরা বলবো লেট মি সে, লেট মি সে, লেট মি স্পিক, এভাবে আমরা বলতে পারি, লেট মি সে, আমাকে বলতে দাও। ওখানে কি হয়েছে, কি হয়েছে ওখানে, ইংলিশে বলবো হোয়াট হ্যাপেন্ড দেয়ার, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, কি হয়েছে ওখানে, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, দেয়ার মিন্স ওখানে। আমি খুব কষ্টে আছি, আমি কষ্টে আছি, কাউকে যদি আমি ইংলিশে বলি কি বলবো, আই এম ইন ট্রাভেল, আই এম ইন ট্রাভেল, আমি খুব কষ্টে আছি, আই এম ইন ট্রাভেল। আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আই এম গেটিং স্লিপি, আই এম গেটিং স্লিপি, আমার ঘুম পাচ্ছে, আই এম গেটিং স্লিপি, স্লিপি ঘুমন্ত ভাব। তুমি কি ঘুমাচ্ছ না, তুমি কি ঘুমাচ্ছ না, আর ইউ নট স্লিপিং, আর ইউ নট স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ না, আর ইউ নট স্লিপিং। মা তোমাকে বকবে, মা তোমাকে বকবে, মাদার উইল স্কোল্ড ইউ, মাদার উইল স্কোল্ড ইউ, স্কোল্ড বোকাঝোকা করা, মাদার উইল স্কোল্ড ইউ। মোবাইল দেখা বন্ধ করো, মোবাইল দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং মোবাইল, স্টপ ওয়াচিং মোবাইল, মোবাইল দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং মোবাইল। টেবিল বাজাবে না, টেবিল বাজাবে না, ডোন্ট হিট দ্য টেবিল, ডোন্ট হিট দ্য টেবিল, টেবিল বাজাবে না, এইভাবে আমরা বাচ্চা ছেলেদেরকে নিষেধ করতে পারি, ডোন্ট হিট দ্য টেবিল, টেবিল বাজাবে না। দেখো আমাকে এক গ্লাস জল এনে দাও, আমাকে এক গ্লাস জল এনে দাও, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল এনে দাও, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার। দেখো মুখে মুখে তর্ক করো না, তর্ক করো না, ইংলিশে সেটা আমরা বলবো ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু, তর্ক করো না, ডোন্ট আর্গু নিষেধ করা
তখন আমরা ডু নট ইউজ করি, ডোন্ট আর্গু। আরে চুপ করে বসো, চুপ করে বসো, সিট কোয়াইটলি, সিট কোয়াইটলি, চুপ করে বসো, সিট কোয়াইটলি। আবার আমরা বলতে পারি তুমি এটার জন্য দায়ী, কাউকে দোষারোপ করছি, তুমি এটার জন্য দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস, ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য তুমিই দায়ী, ইউ আর রেসপন্সিবল ফর দিস। তোমাদের ক্লান্ত দেখাচ্ছে, তোমাদের ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড, ইউ লুক টায়ার্ড, তোমাদের ক্লান্ত দেখাচ্ছে বা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ লুক টায়ার্ড। আবার দেখা হবে, টাটা, আবার দেখা হবে, সি ইউ লেটার, সি ইউ লেটার, আবার দেখা হবে। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আমার ভিডিওগুলিকে এনজয় করতে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর এই ধরনের ছোট ছোট বাক্যগুলি অভ্যাস করতে থেকো প্রতিদিন। প্রতিদিন যদি আমরা এইভাবে অভ্যাস করি তাহলে অবশ্যই আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো, এতে কোনো দ্বিধা থাকবে না। তো আজ এটুকুই, টাটা।